মোথাবাড়িতে হিংসার জেরে জারি করা হয়েছে ১৬৩ ধারা এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার এমন আবহে দাবি করলেন যে বিজেপিকে আটকাতে সেখানে ১৬৩ ধারা জারি করা হয়েছে। মোথাবাড়িতে হিংসার জেরে জারি করা হয়েছে ১৬৩ ধারা। আর এই আবহে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছেন যে বিজেপিকে আটকাতেই সেখানে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এদিকে ১৬৩ ধারা জারি থাকলেও মোথাবাড়িতে নাকি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন ৪-৫টা গাড়ি নিয়ে সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন। আর এই আবহে পুলিশকে তোপ দেগেছেন সুকান্ত মজুমদার। এর সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন তিনি মোথাবাড়ি যাবেনই। এ বিষয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা অম্লান ভাদুড়ির সঙ্গে। অম্লান বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। যেটা জানতে চাইবো, সুকান্ত মজুমদার মালদার মোথাবাড়িতে যাওয়ার পর আরো উত্তপ্ত হয়ে উঠেছে মোথাবাড়ি, কি বলবেন এ বিষয়ে? বিষয়টি হচ্ছে সুকান্ত মজুমদার আমরাও ছিলাম সঙ্গে। আমরা মোথাবাড়িতে যে সমস্ত হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ভেঙেছে, অনেককে বিনা কারণে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, সেসব ভিকটিম পরিবারের সঙ্গে আমরা দেখা করার আমাদের প্ল্যানিং ছিল। কিন্তু আমরা মাঝ রাস্তায় যেতে গিয়ে দেখলাম যে আমরা যখন ইংলিশ বাজার ক্রস করে মোথাবাড়ি ঢুকছি সেইখানে পুলিশ বিরাট ব্যারিকেড দিয়ে আমাদের যাওয়াটা বাধা প্রদান করলো সুকান্ত মজুমদারকে। তো সেখানে একটা ব্যারিকেড তো আমাদের যারা কর্মী সমর্থক ছিল, সেখানকার মানুষ ছিল, সবাই মিলে ভেঙে দিল। দ্বিতীয় ব্যারিকেডটাই আমাদেরকে স্টপ করে দেওয়া হলো এবং সেখান থেকে পুলিশের বক্তব্য যে আর যাওয়া যাবে না, আপনারা ভিকটিমদের সঙ্গে দেখা করতে পারবেন না। সুকান্ত মজুমদারের সঙ্গে প্রচন্ড মতিল্লা হলো এবং সুকান্ত মজুমদার বললেন আমরা যাবোই। পুলিশের সঙ্গে দস্তাবেজ থেকে আরম্ভ করে সমস্তটাই হলো। তার পরবর্তীতে আমরা যেহেতু গণতান্ত্রিক ভাবে করি এবং আমরাও চাই না যে কোনো সাম্প্রদায়িক গন্ডগোল উস্কে যাক, সেই কারণে আমরা সেখানে ব্যারিকেডের পাশে থামলাম এবং যারা ভিকটিম হয়েছিল সেই ভিকটিম পরিবারের মানুষজনকে আমরা সেখানে ডেকে নিয়ে তাদের সঙ্গে সুকান্ত মজুমদার কথা বললেন, তাদের যাতে সহযোগিতা করে তার আশ্বাস দিলেন, আইন আদালতের ব্যাপারে আশ্বাস দিলেন, পুলিশকে হুঁশিয়ারি দিলেন যে আর যেন একজনও কাউকে না অ্যারেস্ট করা হয় হিন্দুদের। কারণ যারা দোষ করেছে তাদের অ্যারেস্ট না করে আপনারা বারে বারে হিন্দুদের অ্যারেস্ট করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন, রাস্তায় গিয়ে বাড়ি ভাঙচুর করছেন, এইগুলো কিন্তু কোনো মতে বরদাস্ত করা যাবে। দরকার পড়লে আমরা হাইকোর্টে যাব, আরো বড় আন্দোলন করব, ডিএম অফিস ঘেরাও করা হবে এবং 11 তারিখ আমরা মালদা জেলার পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে তিনি ঘোষণা করে গেলেন যে ডিএম অফিস ঘেরাও হবে বড় আকার। অম্লান বাবু, সেখানে যে ১৬৩ ধারা জারি হয়েছে সেটি কি তবে বিজেপিকে আটকানোর জন্যই? অবশ্যই আটকানোর জন্য, কারণ যারা সুকান্ত মজুমদারকে বা বিরোধীদের কাউকে এই সরকার ভিকটিমদের কাছে যেখানে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে যেতে দিতে চাইছেন না এবং তারা ভয় পাচ্ছেন যে এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যদি সেসব জায়গায় পৌঁছায় মানুষ তাদের সঙ্গে পথে নামবে এবং সেইটা সামলানোর ক্ষমতা কিন্তু এই তৃণমূলের সরকারের নাই। সেই কারণে তারা ভয়ে সুকান্ত মজুমদারকে তারা আটকে দেবে পুলিশ। ধন্যবাদ অম্লান বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা অম্লান ভাদুড়ির সঙ্গে। তিনি জানালেন যে বিজেপি কিন্তু পরবর্তীতে আরো বড় আন্দোলনে নামবে। এই ঘটনা নিয়ে তারা ডিএম অফিস ঘেরাও করবে, তারা হাইকোর্ট যাবে, এমনটাই কিন্তু তিনি জানালেন। আপনাদের জানিয়ে রাখবো, মোথাবাড়িতে হিংসার জেরে কিন্তু এখন সেখানে জারি রয়েছে ১৬৩ ধারা। আর এমন পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যে সেখানে বিজেপিকে আটকাতে ১৬৩ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে তিনি আরও অভিযোগ করেছেন যে সাবিনা ইয়াসমিন নাকি সেখানে ৪-৫টা গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বিধিনিষেধ থাকা সত্ত্বেও। আর এ নিয়ে তিনি তোপ দেগেছেন পুলিশকেও। এরই সঙ্গে তিনি বলেছেন যে তিনি মোথাবাড়ি যাবেনই এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে আরও কয়েকজন বিজেপি নেতা সেখানে কিন্তু গিয়েছিলেন শেষ পর্যন্ত এবং কথা বলেছেন পীড়িতদের সঙ্গে। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি মালদা থেকে রুহুল। রুহুল, এই মুহূর্তে কি পরিস্থিতি মোথাবাড়িতে?
দেখো, একেবারে কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তর পূর্ব ভারতের কেন্দ্রীয় প্রতিনিধি, তিনি কিন্তু মালদার মোথাবাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য মালদা এসেছিলেন গতকাল রাতে। মালদার মহানন্দা ভবনে কিন্তু গতকাল রাতে তিনি রাত্রি যাপন করেন এবং আজকে সকালে মালদার মোথাবাড়ির উদ্দেশ্যে কিন্তু তিনি চান এবং ওনার সাথে কিন্তু উত্তর মালদা এবং দক্ষিণ মালদার বিজেপির যারা নেতৃত্ব রয়েছে, যারা নেতারা রয়েছে তারাও কিন্তু ছিলেন। তার পাশাপাশি মালদা জেলার কিন্তু এক নেতৃত্ব ছিল, বিজেপির শাখা সংগঠনের নেতৃত্ব ছিল। এবং যেমনটা তুমি জানছো যে মোথাবাড়িতে একটা হিংসার ঘটনা, যে ঘটনা নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই মোথাবাড়ির বর্তমান পরিস্থিতি কি, বর্তমান চিত্র কি, সেই চিত্র কিন্তু দেখার জন্য কিন্তু রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু যান। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 3 কিলোমিটার আগেই পুলিশি ব্যারিকেড কিন্তু তাকে বাধা দান সৃষ্টি করে এবং সেই পুলিশি ব্যারিকেডে কিন্তু তাকে আটকে দেওয়া হয় এবং তার কনভয়কে সেখানে আটকে দেওয়া হয়। সেখানেই কিন্তু বিজেপির যারা নেতা কর্মীরা ছিল তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান যে বাংলায় হচ্ছেটা কি, বাংলায় মানুষের সাথে দেখা করতে যেতে পারছে না, কোথায় আইন শৃঙ্খলা রয়েছে। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার। তিনি কিন্তু তোপ দেখেছেন রাজ্য পুলিশের উপর, যে রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা দিতে কিন্তু পারছেন না এবং রাজ্যে আইন শৃঙ্খলা কিন্তু দিনের পর দিন বেনিয়ম হয়ে যাচ্ছে। তার ফলেই কিছু কিছু জায়গায় যে গন্ডগোল এবং যে উত্তেজনার যে ঘটনা, হিংসার ঘটনা কিন্তু ফুটে উঠছে। এবং তার পাশাপাশি তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী 6 তারিখ রামনবমী রয়েছে এবং রামনবমীতে মিছিল হবে এবং রামনবমীতে যে সম্প্রদায়ের মানুষ রয়েছে, হিন্দু সম্প্রদায়, তারা সবাই রামনবমী করবে এবং পালন করবেন। এবং তার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। তার পাশাপাশি তিনি তোপ দেখেছেন রাজ্যের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাবিনা ইয়াসমিন, সেখানকার তিনি বিধায়িকা, অর্থাৎ তিনি মোথাবাড়ি অঞ্চলে, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ঘুরছেন, গাড়ি নিয়ে ঘুরছেন, তার বিরুদ্ধে 163 ধারা কিন্তু প্রয়োগ হচ্ছে না। বিজেপির ক্ষেত্রে কিন্তু সেই ধারা প্রয়োগ করা হচ্ছে, এই নিয়ে কিন্তু রাজ্য সরকারকেও তিনি বলেছেন। তার পাশাপাশি সুকান্ত মজুমদার কিন্তু বারবার বলেছেন যে এই অঞ্চলে অতি দ্রুত শান্তি ফেরাতে হবে। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল কিন্তু কমিটির মিটিং করা হয়েছিল মালদার মোথাবাড়ি থানায়। সমস্ত দলের ধর্ম নির্বিশেষে যে সমস্ত মানুষরা যে সবাই কিন্তু এসেছিলেন, শান্তি মিছিল হয়েছিল এবং সেখান থেকে কিন্তু মালদা জেলার তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি কিন্তু জানিয়েছিলেন যে এলাকা কিন্তু শান্ত রয়েছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনিও কিন্তু প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন যে মোথাবাড়ি স্বাভাবিক ছন্দে কিন্তু ফেরার চেষ্টা করছে এবং স্বাভাবিক ছন্দে ফেরাচ্ছে। এবং রাজ্য পুলিশের এডিজির বক্তব্যের পর মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে পুলিশ ইতিমধ্যে সুমোটো মামলা করেছে এবং তার পাশাপাশি 24 খানা মামলা কিন্তু দুই পক্ষ থেকেই চলছে এবং সেই মামলার তদন্ত শুরু হয়েছে। একাধিক ব্যক্তিত্বকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকায় শান্তি ফেরানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। এখনো পর্যন্ত পুলিশের তরফে পাওয়া খবর অনুযায়ী এলাকায় কিন্তু পুলিশের 8টি পিকেট বসানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কিন্তু মোতায়েন নেই এলাকায়, সেটাও কিন্তু দাবি তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যদি পুলিশ নিরাপত্তা দিতে যদি না পারে তাহলে সেটা পুলিশ জানাক, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু ধন্যবাদ রুহুল, নজর রাখো। আমরা দেখলাম এই মুহূর্তে মোথাবাড়িতে 163 ধারা জারি রয়েছে এবং নতুন করে কিন্তু সেখানে সুকান্ত মজুমদার যাওয়ার পরে কিন্তু আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু 61 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই হিংসার ঘটনায় 19টি মামলা রুজু হয়েছে এবং সুকান্ত মজুমদার যখন সেখানে যেতে চান তাকে বাধা দেওয়া হয়। অন্যদিকে তিনি রাস্তায় বসে প্রতিবাদ জানান এবং তিনি এও অভিযোগ করেন সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিন 3-4টে গাড়ি নিয়ে নাকি সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন, তবে তার জন্য কেন এই 163 ধারা জারি নেই, এমনটাও কিন্তু তিনি পুলিশকে তোপ দেখে প্রশ্ন তুলেছেন।